মুহূর্তে চাঁদ সওদাগরের মনসা পূজা করার মতন মনসা পূজা যেভাবে করেছিলেন, যেভাবে ধর্মকে নিয়ে উনি এই আচরণগুলো করেছেন, যেভাবে পুজোর এই আচার আচরণগুলোকে নিয়ে যেভাবে ছেলে খেলা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপের ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতে হবে। ঈশ্বর স্বয়ং এই পাপের ফলের খেসারত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতেই হবে। এর জন্য ঈশ্বর আছে, আমরা কেউ না। এটা ইচ্ছা করে হিন্দু ধর্মাবলম্বী মানুষজনকে একটা মেসেজ দেওয়া যে আমাদের যে যাই বলুক না কেন আমরা তোমাদের সাথে নেই। উল্টো দিকে দুধেল গাইদেরকে এই মেসেজটা দেওয়ার আমাদের যে যাই বলুক না কেন আমরা তোমাদের সাথেই আছি। তো এটা তো হচ্ছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা তো মানে এটা তো ট্রেন্ড ইন পলিটিক্স, কিচ্ছু করার নেই, উনি এইভাবেই করে আসবেন। আর এটা এখনও অবধি আমাদের হিন্দু সমাজ যদি এটা না বোঝে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যদি এই বিষয়গুলো এখন না বোঝে, ইট উইল বি টু লেট ফর আস। মানে দুর্গা পুজোকে নিয়ে, আচার আচরণগুলোকে নিয়ে যেভাবে একটা ছেলে খেলা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, এটা ভাবা যায় না, এটা সত্যি ভাবা যায় না। এটা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এটা অতীতে এই ধরনের নোংরামো কেউ করেনি। দেখুন, আমরা মা দুর্গাকে বলি যে অসুরকে উনি বিনাশ করেছিলেন, মানে অশুভ শক্তির বিনাশকারিণী হিসাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মা দেবী দুর্গাকে জানি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অশুভ কার্যকলাপ, তার যে অশুভ চিন্তাভাবনা, তার যে অশুভ মানসিকতা, এর বিনাশ স্বয়ং মা দুর্গা করবে। আমি আপনি কে? স্বয়ং মা দুর্গার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ করলেন, এটা মা দুর্গা বুঝবেন কি করা উচিত তার সাথে। অ্যাকচুয়ালি দেখুন, কিছু কিছু মানুষের সিঁদুরে অ্যালার্জি থাকে, তো তুমি আমি কিছু করতে পারবো না। সিঁদুরে অ্যালার্জি, মোদির ছবি দেখাচ্ছে তাতে অ্যালার্জি, ভারত মাতা কি জয় লেখা তাতে অ্যালার্জি। এত অ্যালার্জি যদি কারোর থেকে থাকে, সে অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাবে, তা না করে পুলিশ লেলি দিয়ে লাভ কী আছে? এগুলো যত করছে মানুষের তত কৌতূহল বাড়ছে। সন্তোষ মিত্র স্কোয়ারের লোক মানে পুজোটা যদি 50,000 লোক দেখতো, আজকে সেই পুজোটা 50 লক্ষ লোক দেখছে। ঠিকই আছে, মানুষের প্রচণ্ড অসুবিধা করছে, মানে ওই এতটা হাঁটাচ্ছে ওই পুজোটা যাওয়ার আগেই যাতে লোকে ছেড়ে দেয়, মানে অধৈর্য হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। দেখুন, আমি যেদিন গেছিলাম সেখানে গাড়ি রাখা নিয়ে এক প্রস্ত ঝামেলা, সেখানে যেখানে গাড়ি রাখা, সেখানে ডেজিগনেটেড যে পার্কিং জায়গা, সেখানে পর্যন্ত গাড়ি রাখা নিয়ে মারাত্মকভাবে কনফিউজ করছে। মানে গোটা, সবথেকে বড় কথা, কলকাতা পুলিশের প্রায় 80% ডিপ্লয়মেন্ট ওখানে। আর মনে হচ্ছে কলকাতায় কোনো পুজো হচ্ছে না। আমি ওদেরকে একদিন জিজ্ঞেস করলাম, ওদের এক ডিসিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুজিত বসুর পুজোতে আপনাদের এখানে এই তৎপরতাটা আছে? এই আরেকজন যে 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে বলেছিল, তো সেই ফিরাদ হাকিমের ওখানে একটা পুজো করে, তো ওর ওখানে এই তৎপরতা আছে? সুরুচি সংঘর বাইরে এই তৎপরতাটা আছে? উত্তর দিতে পারেনি। শুধু একমাত্র সজল ঘোষ, ভারতীয় জনতা পার্টি, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী, আর সর্বোপরি সিঁদুরে অ্যালার্জির কারণে এই জিনিসগুলো হচ্ছে।